নমস্কার, সুনিতাজ কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো আমার আগের অনেক ভিডিওতেই দেখেছেন যে আমার বাড়িতে একটা ছোট্ট ক্ষুদে দস্যি রয়েছে, আর তাকে খাওয়ানো যে কী অসম্ভব একটা ব্যাপার সে আপনাদের আর কি বলি। তবুও মাঝে মধ্যে সে বলে যে মাম্মাম এটা খাবো ওটা খাবো, এরকম বায়না সে করে। খেতে হয়তো পারে না, কিন্তু বায়না করে। সেরকমই আজকে হঠাৎ করে বায়না করে বসলো মাম্মাম রোল খাবো। বলুন তো, ওই বাইরের তেল, বাজে তেল, পোড়া তেল, ওই তেলে ভাজা রোলগুলো খাওয়ানো যায়? সেই জন্য আর কি, বাড়িতে দুটুকরো পনির ছিল, তাই দিয়েই বাড়িতে কি সুন্দর দেখুন বাচ্চাদের এবং বড়দের সকলের জন্যই স্বাস্থ্যকর পনির রোল বানিয়ে ফেললাম। তার জন্য কিছুই না, প্রথমে এই পনিরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যদি আপনারা মনে করেন যে পনির দিয়ে বানাবো না, চিকেন দিয়ে বা ভেজিস দিয়ে বানাবো, তাহলে আপনারা বানাতে পারেন। আমার কাছে পনির ছিল, আর আমার মেয়ের পছন্দের খাবারের তালিকায় পনির সবার প্রথমে, তাই পনিরগুলোকে এরকম করে লম্বা লম্বা আমি কেটে নিলাম। একটু মোটা রাখবেন, কারণ পনিরগুলো আমি ভাজবো। এবারে এই পনিরের একটা ম্যারিনেশন তৈরি করব। তার জন্য প্রথমে একটা পাত্রে নিলাম দই। এখানে আমার যে পরিমাণ পনির রয়েছে তাতে আমার 3 চামচ মতন দই লাগবে। এরপরে দইয়ের মধ্যে দিচ্ছি আদা রসুনের বাটা, 1/2 চামচ মতো। আমার কাছে একটা তন্দুরি মেয়োনিজ রয়েছে, এটাও একটু দিয়ে দিলাম, আপনাদের না থাকলে নাই দেবেন। দেব ভাজা মশলা, এটার মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর একটা এলাচ। এটা শুকনো খোলায় ভেজে আমার কাছে রেডি করে রাখা থাকে। এই মশলাটা আমি সাধারণত বিভিন্ন রকম রান্নাতে ব্যবহার করে থাকি, এটা একটা আলাদা রকমের টেস্ট এনহ্যান্সার। আর দিলাম সামরিচ গুঁড়ো, দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে রয়েছে একটা তন্দুরি মশলার প্যাকেট। এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, তন্দুরি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। একটা বেশ সুন্দর স্বাদ আসে তন্দুরি মশলাটা দিলে। আর দিচ্ছি একটু কাসুরি মেথি, একটু হাতে করে গুঁড়ো করে দেবেন কাসুরি মেথিটা। এই রান্নাটা কিন্তু ভীষণ রকমভাবে স্বাস্থ্যকর, তাই আপনারা যারা ভাবেন যে ডায়েট করছি তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবারে প্রথমে আগে ম্যারিনেশনটাকে ভালো করে মিক্স করে নেব। দেখেছেন আমি কিন্তু এখানে কোনো তেলের ব্যবহার এখনো পর্যন্ত করিনি। এই রান্নাটায় তেল কিন্তু খুব বিশেষ লাগে না, যতটুকুনি পনিরগুলো ফ্রাই করতে তেল লাগে। এবারে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আগে অল্প করে দেব, দিয়ে ম্যারিনেশনটা আগে একবার ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবার বাকি পনিরগুলো দেবো। একবারে সব পনির দিয়ে দিলে পনির যেহেতু নরম জিনিস তাই ভেঙে যেতে পারে। আর এইটা ম্যারিনেট করে পনিরটাকে অন্তত 1 ঘন্টা ছেড়ে দেবেন, তাহলে কি হবে, পনিরের ভেতরে সব মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। খুব বেশি কিন্তু আপনারা একদম সেই চটকে এরকমভাবে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু পনির একদম ভেঙে যাবে। দেখুন মোটামুটি আমার ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পনিরগুলোর গায়ে কি সুন্দর মশলাটা লেগে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দেব চালের গুঁড়ো, ওই 2 চামচ পরিমাণে দিলাম চালের গুঁড়ো, তার বেশি লাগবে না। এবারে এই চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু আর চামচ ব্যবহার করবেন না, খুব হালকা হাতে মিশিয়ে নেবেন, খুব হালকা হাতে, যাতে চালের গুঁড়োটা জাস্ট পনিরগুলোর গায়ে একটু হালকা হালকাভাবে লেগে যায়। কেন দিলাম এই চালের গুঁড়োটা? যাতে পনিরে যে ম্যারিনেশনটা করেছিলাম সেই কোটিংটা পনিরের গায়ে ধরে থাকে। আপনারা যদি মনে করেন যে না আমরা এইভাবে দেবো না চালের গুঁড়ো, নাই দিতে পারেন, কিন্তু এটা করলে পনিরটার মধ্যে এই মশলাটাও ধরে থাকবে আর একটা ক্রিস্পিনেসও আসবে। এবারে এটাকে আমি 5-7 মিনিট রেখে দেব। ততক্ষণ চলুন আমি রোল বানানোর জন্য যে আমার সসগুলো লাগবে সেগুলো বানিয়ে নিই।
এটা কিষানের একটা টমেটো কেচাপ রয়েছে, এটা নিলাম বেশ কিছুটা। আর এর সাথে আমি দেব মেয়োনিজ। আমি উইনগ্রিনসের এই ভেজ মেয়োটাই বেশি ব্যবহার করি বাড়িতে। এটা আমি সসের মধ্যে দিয়ে একটা মেয়ো বানিয়ে নেব, চটপটা মেয়ো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। মেয়োটা আমার ভালো করে মিক্স করে রেডি করা হয়ে গিয়েছে। এবারে অন্য বাটিতে আমি নেব, আমার কাছে একটা চিজ স্প্রেড রয়েছে, যেটা চিজ চিলি স্প্রেড। আমি এটা একটু নেব। এই চিজ স্প্রেডটা আমি যখন রোলটা বানাবো তখন আমি তার মধ্যে অল্প করে লাগিয়ে দেব। এটা ওই একটুখানি টেস্টটা জাস্ট বাড়াবে, বাচ্চাদের মুখে একটুখানি চটপটা ভালো খেতে লাগবে সেই কারণে। সসগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে চলুন দেখি পনিরটার কি অবস্থা। দেখেছেন, পনিরটাকে আমরা শুধুমাত্র হালকা হাতে মিশিয়ে ছেড়ে দিয়েছিলাম বলে কি সুন্দর কোট হয়ে গিয়েছে। এবারে চলুন কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গিয়েছে। এবারে পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একসাথে অনেকগুলো করে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা খুব বেশি সুন্দর করে ভাজা হবে না। মনে হচ্ছে পনিরগুলোর একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, অন্য পিঠটা উল্টে দেব। অন্য দিকটাও হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। অবশ্যই কিচেন টিস্যুটা ব্যবহার করবেন, তাতে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর দেখুন, আমি এখানে কিছু গাজর, পেঁয়াজ জুলিয়েনে কেটে রেখেছি। আমি এখানে শসাটা ইচ্ছে করে ব্যবহার করিনি, কারণ শসা দিলে এই পনিরের যে ক্রিস্পিনেসটা রয়েছে সেটা একটুখানি নরম হয়ে যেতে পারে, সগি হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যদি মনে করেন দেবেন, অবশ্যই দিতে পারেন। এইবারে দেখুন আমি রোলের জন্য কি ব্যবহার করছি। কিছুই না, বাড়িতে তৈরি সাধারণ রুটি। যেটা ফ্র্যাঙ্কি হিসেবে আমরা খেয়ে থাকি সেটা ময়দার বেস হয়, এটা আটা বেস, সে কারণে এটা অবশ্যই হেলদি, ভীষণ রকমভাবে হেলদি। এবার আমি যে দুটো সস বানিয়ে রেখেছিলাম সেই দুটো সস অল্প অল্প করে এখানে একটু দিয়ে মিক্স করে নেব। প্রথমে মেয়োটা দিলাম, তার সাথে চিজটা দিলাম। এবার অনেকে আমাকে এটা বলতেই পারেন যে আপনি তো এখানে মেয়োনিজ ব্যবহার করছেন, চিজ ব্যবহার করছেন, তাহলে এটা হেলদি হলো কী করে? আপনারা দেখতেই পেলেন আমি কতটুকুনি পরিমাণে ব্যবহার করলাম। এইটুকুনি পরিমাণ নিশ্চয়ই খুব একটা বেশি খারাপ হবে না, তাই না? আর যদি আপনাদের মনে হয় একদমই ব্যবহার করবেন না, ওমিট করবেন, চিজ আর মেয়ো শুধুমাত্র সস দেবেন। এবারে দেখুন আমি সুন্দর করে সসটা স্প্রেড করে নিয়েছি রুটিতে ভালো করে লাগিয়ে দেওয়ার পর। দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে পনিরগুলো। দেখুন, এই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু লম্বা লম্বা করে এই কারণেই কেটেছিলাম, দেখুন, যাতে রুটির মধ্যে সুন্দরভাবে দেওয়া যায়। এইবারে এর উপর থেকে আমি জুলিয়ান করে কেটে রাখা গাজর আর পেঁয়াজটা দিয়ে দেব। ব্যাস, আর কিছুই না। এটাকে সুন্দর করে মুড়িয়ে একটা কিচেন টাওয়েলে বা একটা টিস্যু পেপারে র্যাপ করে দিলেই সুন্দর বাড়িতেই তৈরি হয়ে গেল কি সুন্দর ফ্র্যাঙ্কি। দোকান থেকে ওই পোড়া তেলের খাবারগুলোও খেতে হলো না, আবার বাড়িতে সুন্দরভাবে কম উপকরণে তাড়াতাড়ি তৈরিও হয়ে গেল। যদি আপনারা একটুখানি আগের থেকে পনিরটা ম্যারিনেট করে রেখে দেন, তাহলে এটা তৈরি করতে কিন্তু খুব একটা বিশেষ সময় আপনাদের লাগবে না।
আর শুধুমাত্র আমার খুদে কেন, এইটা আমার শ্বশুর শাশুড়ি মা, এমনকি আমার হাজবেন্ড যে কিনা পনির খায় না, সেও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তাই আপনারা কিন্তু বাড়িতে এটা অনায়াসেই বানাতে পারেন। চলুন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। আপনারা কিন্তু বাড়িতে এটা বানাতে ভুলবেন না, আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিগুলি ট্রাই করে আমাকে জানাবেন। আর এবারে দেখুন এর ভেতরটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।